এটা লাগবে না, এটা পিছনে যাবে না। নেন ভাই নেন। রিক্সার কাগজটা টাকা দিয়ে না, রিক্সা আমি ক্যামেরা সেট আপ করবো। দাঁড়াইতে হবে। চলে আসো পিছনে যাও, পিছনে উপস্থিতি আমরা একটু স্পেস নিয়ে দাঁড়াই, স্পেস নিয়ে একটু দাঁড়াই, একটু স্পেস নিয়ে দাঁড়াই। কেউ গ্যাদারিং করবো না, জড়ো না হয়ে স্পেস নিয়ে দাঁড়াই। কারো গায়ের উপরে কেউ দাঁড়াবেন না, কারো গায়ের উপরে কেউ দাঁড়াবেন না, স্পেস নিয়ে দাঁড়াই, স্বাভাবিকভাবে দাঁড়াই, সবাই স্বাভাবিকভাবে দাঁড়াই। সামনে মিডিয়া জায়গা করে, মিডিয়াকে সামনে জায়গা করে দেন, মিডিয়াকে সামনে জায়গা করে দেন। বাকি ভাইরা একটু স্পেস নিয়ে দাঁড়ান, এত গ্যাদারিং করার দরকার নেই, একটু স্পেস নিয়ে দাঁড়ান আপনারা। এই যে শাহবাগের জাদুঘরের এই বাঁ দিকে আমাদের এই বাঁ সাইডে জায়গা আছে, আপনারা এই বাঁ দিকেও চলে আসতে পারেন। বিশেষ করে এই জাদুঘরের দিকে জায়গা আছে, এই দিকে এসেও দাঁড়াতে পারেন। আর আপনারা গ্যাদারিং না করে স্পেস নিয়ে দাঁড়ান, ধৈর্য ধরে দাঁড়ান। মিডিয়াদেরকে একটু সামনে জায়গা দিবেন, আপনারা অনুগ্রহ করে মিডিয়াদেরকে সামনে জায়গা দিবেন। এখন আলোচনা শুরু হবে, আমরা ধৈর্য সহকারে আলোচনা শুনবো। কেউ গ্যাদারিং করবো না, একজন আরেকজনের গায়ের উপরে যাবো না ইনশাল্লাহ। জাদুঘরের এদিকটায় অর্থাৎ এই বাঁ দিকে জায়গা আছে, একটু সরে যেতে পারেন, বাঁ দিকে থেকে জাদুঘরের দিকে সরে যেতে পারেন। গাড়ি চলাচলে ওদিকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, গাড়িগুলো চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, আপনারা বাঁ দিকে চলে যেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 54তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা
শ্রদ্ধাভাজন জনাব মঞ্জুরুল ইসলাম ভাই, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকার নেতৃবৃন্দ, সংগ্রামী ছাত্র জনতা, প্রিয় দেশবাসী, আপনারা জানেন লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই সোনার বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি। কিন্তু বিগত বাংলাদেশের মানুষদেরকে স্বাধীনভাবে কথা বলাম, স্বাধীনভাবে চলতে দেওয়া হয় নাই, প্রিয় ভাইরা। 2008 সালে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে ভারত দেশে আধিপত্য বিস্তার করার যাত্রা শুরু করেছিল। 24 জুলাই বিপ্লবের মাধ্যমে ভারতের সে আধিপত্যের কবর রচনা হয়েছে। আমরা চাই বাংলাদেশে ভারতের কোন দাদাগিরি এই ছাত্র জনতার মানতে প্রস্তুত নয়, প্রিয় ভাইরা। এই জন্যই বাংলাদেশের রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একটি রব উঠেছে, সবাই বলুন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সেই ভারত বন্ধু নয়, যে ভারতে খুনি রয়, সেই ভারত বন্ধু নয়, সেই ভারতে খুনি রয়। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। সংগ্রামী ছাত্র জনতা, প্রিয় ঢাকাবাসী, প্রিয় দেশবাসী, আজকে এই মহান বিজয় দিবসের বর্ণাঢ্য রানী উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মেধাবী ছাত্র নেতা ইকবাল হোসেন। এই সামনে থেকে ভাইরা একটু পেছনে যান, সামনে থেকে পেছনে যান। সামনে যারা আছেন তারা একটু বসে পড়বেন, সাউন্ডটা আসতে দেন। এই বাদিকে আমাদের জায়গা রয়েছে, জাদুঘরের দিকে জায়গা আছে, সবাই একটু জাদুঘরের দিকে সরে যান। সামনের জায়গাটা একটু স্পেস দেন সাংবাদিকদের জন্য। সামনে যারা আছে তারা একটু সাংবাদিকদের জন্য স্পেস দেন। প্রিয় আপনারা সামনে যারা আছেন বসে পড়বেন, একটু স্পেস নিয়ে দয়া করে বসে পড়েন। এই বাদিকে জায়গা আছে, জাদুঘরের দিকে জায়গা আছে, সবাই জাদুঘরের দিকে একটু সরে যান। সামনে সাংবাদিকদের জন্য জায়গা দেন। কাটাবনের ওই রাস্তায় একটু সবাই চলে যান, কাটাবনের রাস্তা ফাঁকা আছে, ওই রাস্তায় সবাই অবস্থান নেন। মাঝখানে সাংবাদিকদের জন্য একটু সামনে জায়গা করে দেন। কেউ গ্যাদারিং করবেন না, একটু স্বাভাবিকভাবে দাঁড়ানোর চেষ্টা করেন। কেউ গ্যাদারিং করবেন না, সবাই স্বাভাবিকভাবে দাঁড়ানোর চেষ্টা করেন। যে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে 24 জুলাই আন্দোলনের ভিতর দিয়ে একটি জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের সাথে দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদ ভাইদের মাগফিরাত কামনা করছি, যারা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা জালেমের জুলুমের বিপরীতে দাঁড়িয়ে ইসলামের সুমহান আদর্শ প্রচার করতে গিয়ে শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। বিশেষ করে দোয়া করছি 1971 সাল এবং 2024 যারা শহীদ হয়েছে বাংলাদেশের জমিন থেকে জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেছি। জি প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশে উপস্থিত আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, অন্যান্য দায়িত্বশীল ভাইরা, উপস্থিত সাথী সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ ছাত্র ভাইরা, সম্মানিত ঢাকাবাসী এবং সম্মানিত সাংবাদিক ভাইদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই সমাবেশে শামিল হওয়ার জন্য। শুধু আমি এতটুকুই বলতে চাই, বাংলাদেশ কখনো দিল্লির শাসন মেনে নেয়নি। 2000 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এই বাংলার মানুষ কখনো কোনো আধিপত্যবাদীদের শাসন মেনে নেয়নি। আমরা এই 54 এই 71 নতুন বাংলাদেশের 53 বছর পর নতুন এই বাংলাদেশের 54 বছরের এই শুভক্ষণে আমরা এই বলতে চাই, আমরা কোনো আধিপত্যবাদীদের শাসন আর মেনে নেব না। 24 এই ছাত্ররা কোনো আধিপত্যবাদীদের শাসন মেনে নেওয়ার জন্য প্রস্তুত না, প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা আসেম সালাউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই রেলি উত্তর সমাবেশে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি আজকের এই বিজয় দিবসে 1971 সালের যে স্পিরিটকে ধারণ করে 1971 সালের শহীদ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, 71 পরবর্তী সময়ে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হয়নি। 71 পরবর্তী সময়ে 1971 থেকে 75 সাল পর্যন্ত যেই স্বৈর শাসক আমাদের উপর অর্পিত ছিল, একইভাবে সেই ধারাবাহিকতায় 1990 সালে জনতাকে আবারও মাঠে নামতে হয়েছে। তার এই ধারাবাহিকতায় 2024 সালে আবারও মানুষ তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে। তার মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলার জনগণ কখনো কারো দাবিদারি মেনে নেয়নি, আগামী দিনে বাংলার জনগণ কখনো কারো দাবিদারি মেনে নিবে না। আমরা ভারতকে বলে দিতে চাই, আপনারা আমাদের প্রতিবেশী, আপনারা বন্ধু হিসাবে থাকার প্রত্যয় ব্যক্ত করতে পারেন। যদি প্রভু হিসাবে থাকতে চান তাহলে আপনাদেরকে বাংলার জনগণ গ্রহণ করবে না। আজকের এই সংগ্রামী উপস্থিতিকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলার মানুষ যেভাবে করে স্বাধীনভাবে বাঁচতে শিখেছে, আগামী দিনে এই স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেককে ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেধাবী ছাত্র নেতা জনাব আলাউদ্দিন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিজয় দিবসের র্যালি পূর্ব সমাবেশে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, সম্মানিত অতিথি, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, স্বাধীনতার 54 বছর পার হওয়ার পরেও আমাদের এই দেশে এখনো মানুষকে জীবন দিতে হয়। স্বাধীনতার 54 বছর পরেও একটি স্বাধীন রাষ্ট্রে মানুষ তার বক্তব্যকে সুন্দরভাবে উপস্থাপন করার সুযোগ পায়নি। প্রিয় উপস্থিতি, এদেশে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার ক্ষেত্রে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির প্রকৃত দেশপ্রেমিক। দেশের যখনই কোনো দুরবস্থা হয়েছে, ইসলামী ছাত্র শিবির তার নৈতিক জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করেছে। তাই আমি বলবো, আগামী দিনের যত আগ্রাসী শক্তি এদেশের বিরুদ্ধে দাঁড়াক, ইসলামী ছাত্র শিবির তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মেধাবী ছাত্র নেতা আনিসুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 54তম বিজয় দিবস উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র্যালি পরবর্তী উত্তর সমাবেশে এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই সহ নেতৃবৃন্দ, ছাত্র সমাজ এবং দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন
যে উদ্দেশ্যকে সামনে নিয়ে 1971 সালে যুদ্ধ হয়েছিল, তার সুফল বাঙালি এখন পর্যন্ত ভোগ করতে পারেনি। যে উদ্দেশ্যকে সামনে নিয়ে বাঙালি রক্ত দিয়েছিল, সেই উদ্দেশ্য আজ পর্যন্ত সফল হতে পারেনি। বিগত 15 বছরে ইসলামী ছাত্র শিবিরকে তার কার্যক্রম নির্বিঘ্নে চালাতে দেয়নি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে 24-এর আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আজ পর্যন্ত আমরা সেই সুফল ভোগ করতে পারিনি। এখনো আমাদেরকে জীবন দিতে হচ্ছে। গত 2 দিন আগেও 2 জন শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে। আমরা বলতে চাই, শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, তার পরিণতি ভালো হয়নি। শেখ হাসিনা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতেছিল, তার পরিণতি ভালো হয়নি। কেউ যদি বাংলাদেশকে নিয়ে ছিনিমিঘেরার চেষ্টা করে, তার পরিণতি ভালো হবে না। বর্তমান ছাত্র সমাজ সেটি জুলাইয়ের আন্দোলন দেখিয়ে দিয়েছে। আমরা সবাইকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই দেশকে পরিচালনা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, মেধাবী ছাত্র নেতা সাদিক কায়েম। বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 54তম বিজয় দিবস উপলক্ষে বাংলা ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছর লড়াই করে 1947 সালে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল, সেই মুক্তি আমরা পাইনি, যার অনিবার্য পরিণতিতে 1971 সালে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ নির্মাণ করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল এদেশের আপামর ছাত্র জনতার মুক্তি হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি মুজিববাদ বাকশাল কায়েম করার মাধ্যমে এদেশে দুর্নীতি, এই দেশে রাহাজানি, এই দেশে দুর্ভিক্ষ নিয়ে এসেছিল, যে কারণে গত 50 বছর ধরে আমাদেরকে শাসন এবং শোষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। সংগ্রামী ছাত্র জনতা, তার অনিবার্য পরিণতিতে 1990 সালে গণঅভ্যুত্থান হয়েছিল এবং এর মাধ্যমে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছিল। কিন্তু 2006 সালের 28 অক্টোবর লগি বইটার মাধ্যমে এদেশের আপামর ছাত্র জনতাকে যে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়েছে, তার মাধ্যমে আবার নতুন ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। এর পরবর্তীতে গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দেশে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে এবং সর্বশেষ 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আমরা স্বাধীনতা পাওয়ার পরেও এখন
আমাদের হত্যার বিচারের জন্য আমাদের কাছে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা আমরা এখনো পাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আমাদের শহীদরা যে উদ্দেশ্য রক্ত দিয়েছে সেই রক্ত যেন বৃথা না যায়। 24 যদি ব্যর্থ যায়, আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এবং দায়িত্বশীলরা বেঁচে থাকতে আমরা 24কে ব্যর্থ হতে দিব না। সবাইকে আহ্বান জানাবো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে শহীদদের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রতি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বর্ণাঢ্য রালি উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মেধাবী ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। সংগ্রামী বন্ধুগণ, বিজয় দিবসে জানাই বিরুদ্ধ বাতাসে ভেসে ওঠা লাল সবুজের বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা। আমরা বলতে চাই, সীমান্তে ফেলানির রাষ্ট্রীয় স্বাধীনতার প্রতীক। আমরা বলতে চাই, নদীর পানির অন্যায্য হিস্সা কি স্বাধীনতার প্রতীক? স্বাধীনতার 54 বছরে আমরা এখন পর্যন্ত স্বাধীনতাকে আবারও খুঁজে ফেলছি। আমরা আধিপত্যবাদ ভারতকে বলতে চাই, যদি আপনারা যোগ্য প্রতিবেশী না হতে পারেন, তাহলে আগামী দিনে আমরা আরো 7টি প্রতিবেশীর জন্ম দেবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, এদেশের জনগণ এখন আর বোকা নয়। তাদের উপরে কোন দাসত্বের শাসন চালানো যাবে না। আমরা কোন দাবিদারি মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আপনারা তরুণদের ভাষা বুঝুন, মেধাবীদের ভাষা বুঝুন, নইলে আপনারা এদেশে রাজনীতি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমরা বলতে চাই, যে সমস্ত শত্রু বাহিনী সেনাবাহিনীকে হত্যা করেছিল তাদের বিচার করতে হবে। যারা আলেম ওলামাদেরকে হত্যা করেছিল তাদের বিচার করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে দেশ ও ইসলাম রক্ষার আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি স্লোগান দিব, পানির ন্যায্য হিস্সা দাও নইলে পানির ন্যায্য হিস্সা দাও নইলে ভারত ফিরে যাও। সেই ভারত বন্ধু নয়, যে ভারতে খুনি রয়। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। সংগ্রামী উপস্থিতি, বিজয় দিবসের বর্ণাঢ্য রালি উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব সিবগাতুল্লাহ। সংগ্রামী ছাত্র সমাজ, প্রিয় দেশবাসী, বাংলাদেশ আজকে 54তম স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত জনতা, আমরা দেখেছি যুগ যুগান্তরে বাংলাদেশের মজলুম মানুষদেরকে
আজাদির লড়াই করতে গিয়ে বারবার রক্ত দিতে হয়েছে, বারবার জীবন দিতে হয়েছে। এদেশের মানুষদের উপরে কর্ণাটকের সেন রাজারা যখন আমাদের উপরে একটি শোষণের জুলুমতন্ত্র কায়েম করেছিল, তখন এ বাংলার আপামর জনতার মুক্তির জন্য এসেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। সেদিন বাংলার মজলুম জনতা তার স্বাধীনতা পেয়েছিল। আমরা দেখেছি আমাদের সেই স্বাধীনতা হরণ করা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আমাদের দীর্ঘ লড়াইয়ে 190 বছরের লড়াইয়ের পরে শত সহস্র জীবনের বিনিময়ে আমরা 1947 সালে আরেক স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু আমরা এরপরেও দেখেছি আমাদের এদেশের মজলুম সমাজ, মজলুম জনতা আবারও জুলুমের শিকার হয়েছে। আবারও আমাদেরকে 71 সালে লড়াই করে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন দেশ পেয়েছি, আমরা সমৃদ্ধির দিকে আগাবো, কিন্তু আমরা দেখতে পাই মুজিববাদ নামক শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে একটি ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করা হয়। বাংলাদেশের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারকে হরণ করা হয়। আমরা দেখতে পাই কালের পরিক্রমায় 90 আমাদের উপরে আবারও ফ্যাসিবাদী, আবারও স্বৈরাচার আমাদের উপরে চেপে বসে। সর্বশেষ আমরা দেখতে পাই আওয়ামী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের উপরে ভারতের শাসন চাপিয়ে দেওয়া হয়। আমরা বলতে চাই যে শেখ হাসিনা হচ্ছে ভারতের প্রক্সি ছিল এই বাংলাদেশে। শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে প্রতিহত করেছে। 2024 সালে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা অর্জন করেছে এবং বাংলাদেশের জন্য এটা হলো সবচেয়ে বড় অর্জন। তরুণদের হাত ধরে নতুন এক বাংলাদেশ নির্মাণ হয়েছে। আমরা বলতে চাই নতুন বাংলাদেশে বাংলাদেশের তরুণরা সজাগ এবং সচেতন রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরাশক্তির পরোয়া বাংলাদেশের তরুণরা করে না। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই বিশাল সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক মেধাবী ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 16 ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে আজকের এই বিশাল র্যালি